সবাইকে ধন্যবাদ জানাই এই সাংবাদিক বৈঠকে আপনাদের উপস্থিতির জন্য। আজকে আমাদের খুব সংক্ষিপ্ত ক্যাবিনেট মিটিং ছিল। কিছু সিদ্ধান্ত বরাবরের মতোই এই ক্যাবিনেট মিটিংয়ে গৃহীত হয়েছে এবং সেটা আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের মানুষের কাছে আমরা অবগত করতে চাইছি। আমাদের যে প্রথম সিদ্ধান্ত, 50খানা পোস্ট স্টেনোগ্রাফার, proposal for filling up 50 vacant posts PA grade 2 of Tripura government stenographer service through TPSC এর মাধ্যমে আমাদের 50খানা পোস্ট স্টেনোগ্রাফারের ফিল আপ করা হবে। টিপিএসসি তার পরীক্ষা গ্রহণ করবে। আপনারা জানেন যে আমাদের মহাকরণ, স্টেট সেক্রেটারিয়েট, বিভিন্ন ডাইরেক্টরেট, বিভিন্ন অফিসারদের সঙ্গে স্টেনোগ্রাফার সার্ভিসের প্রয়োজন হয়। যা প্রয়োজন তার থেকে অনেক কম সংখ্যায় আমাদের স্টেনোগ্রাফার রয়েছে। টোটাল আমাদের স্টেনোগ্রাফার সার্ভিসে 396খানা পোস্ট রয়েছে। তার মধ্যে 68খানা পোস্ট আমাদের অকুপাইড মানে চাকরিতে রয়েছে। তার বাইরে 47 জন সিলেক্ট হয়েছে বিগত দিনে পরীক্ষার মাধ্যমে, যারা এখনো জয়েন করেনি, এর মধ্যেই জয়েন করবে। বাকি যে 281খানা পোস্ট সেগুলো এখনো খালি রয়েছে এবং তার মধ্যে আমাদের এই 50খানা যে পোস্ট সেগুলো টিপিএসসি পরীক্ষা গ্রহণ করবে এবং তাদেরকেও চাকরি প্রদান করা হবে। অর্থাৎ স্টেনোগ্রাফার সার্ভিস যেটা টিপিএসসি কন্ডাক্ট করে থাকে বিভিন্ন সেক্রেটারিয়েটে, বিভিন্ন মন্ত্রীদের সাথে, আমলাদের সাথে যে স্টেনোগ্রাফাররা থাকে, তারা 50খানা পোস্ট তাদেরকে আগামী দিনে টিপিএসসির মাধ্যমে রিক্রুট করা হবে। এটা হচ্ছে জব সংক্রান্ত ম্যাটার, যেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে পরীক্ষা হবে। টিপিএসসি কে আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে, ফিনান্স কনফারেন্স দিয়েছে, জিএপিএনটি কনফারেন্স দিয়েছে, টিপিএসসি কে জানিয়ে দেওয়া হবে এবং টিপিএসসি পরীক্ষার মাধ্যমে তারা এই 50খানা পোস্ট সেখানে ফিল আপ করবে। তৎসঙ্গে আমাদের আরবান ডিপার্টমেন্ট 15খানা পোস্ট ডাইরেক্টরেট অফ আরবান ডেভেলপমেন্ট পোস্ট ক্রিয়েট করা হয়েছে বিভিন্ন পদে। পদগুলো কি? অফিস সুপারিনটেন্ডেন্ট 1খানা পোস্ট, পে ব্যান্ড 10,230 থেকে 34,800 টাকার মধ্যে, গ্রেড পে 4,600, গ্রুপ বি নন গ্যাজেটেড। হেড ক্লার্কের 1খানা পোস্ট, পে ব্যান্ড 5,700 থেকে 24,000, গ্রেড পে 4,200, গ্রুপ সি। আপার ডিভিশন ক্লার্ক 7খানা পোস্ট, পে ব্যান্ড 5,700 থেকে 24,000, গ্রেড পে 2,800। জয়েন্ট জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 4খানা পোস্ট, পে ব্যান্ড 5,700 থেকে 24,000, গ্রেড পে 2,800, গ্রুপ সি। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 2খানা পোস্ট, পে ব্যান্ড 5,700 থেকে 24,000, গ্রেড পে 4,200, গ্রুপ সি। অর্থাৎ এই 5খানা ক্যাটাগরিতে আরবান ডিপার্টমেন্ট 15খানা পোস্ট ক্রিয়েট করেছে, যেটা আগামী দিনে রিক্রুটমেন্ট করা হবে। এটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য সেখানে এখনো সিদ্ধান্ত হয়নি। দপ্তর আগামী দিনে সিদ্ধান্ত নেবে পোস্ট ক্রিয়েশনের পর যে তারা কখন কিভাবে এই রিক্রুটমেন্টগুলো 15খানা পোস্ট যেটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে সেগুলোকে কিভাবে তারা ফিল আপ করবে। চাকরি সংক্রান্ত এই 50 এবং 15 65খানা রিক্রুটমেন্টের সংবাদ, সেটা আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এবং আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটা আমরা জানাতে চাইছি। তৎসঙ্গে আপনারা জানেন আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের, কনস্ট্রাকশন
of Tripura Pineapple and Jackfruit Mission, TPJM, Tripura Pineapple and Jackfruit Mission, under Department of Industries and Commerce. কমার্স এবং ইন্ডাস্ট্রি দপ্তরের অধীন ত্রিপুরা পাইনাপেল মানে আনারস এবং জ্যাকফ্রুট কাঁঠাল আমরা একটা মিশন তৈরি করেছি। আপনারা যেমন আগে দেখেছেন ব্যাম্বো মিশন, ন্যাশনাল হেলথ মিশন, এমন ত্রিপুরা পাইনাপেল অ্যান্ড জ্যাকফ্রুট মিশন আমাদের তৈরি হয়েছে 5 বছরের জন্য। তার এইমস এন্ড অবজেক্টস হচ্ছে আমাদের রাজ্যে যে সুস্বাদু পাইনাপেল এবং জ্যাকফ্রুট রয়েছে সেগুলো গ্রামে যেমন প্রোডাকশন হয়, বাইরে তাদেরকে সেখানে এক্সপোর্ট করা হয়, কিন্তু যা পরিমাণে হওয়ার কথা যদিও অনেকটা বেড়েছে, কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড তার পরিচিতি আরো অনেক দিতে হবে। তো স্বাভাবিকভাবেই একটা মেকানিজম যদি না থাকে, একটা সিস্টেম যদি ফলো করা না হয়, বা সরকারের ডাইরেক্ট সার্ভেলেন্স বা ভিজিলেন্স বা কন্ট্রোল যদি না থাকে, তবে সেই জিনিসটা আমাদের যে ইন্টেনশনটা যে ত্রিপুরার কাঁঠাল এবং আনারসকে বিশ্বের দরবারে যেমন একদিকে পৌঁছে দিতে হবে, পরিচিতি এনে দিতে হবে, ঠিক তেমনি বৈদেশিক মুদ্রাও আমাদের রাজ্যে যেন আসে। এবং তার জন্যে ইন্ডাস্ট্রি এবং কমার্স দপ্তর থেকে ত্রিপুরা পাইনাপেল এবং জ্যাকফ্রুট মিশন 5 বছরের জন্য সেখানে চালু করা হচ্ছে, যেটা শুরু হবে এপ্রিল মাস থেকে, 1 এপ্রিল থেকে এবং 2027 পর্যন্ত। এই যে আমাদের 31 মার্চ 2027 পর্যন্ত চলবে, 1 এপ্রিল 2022 থেকে সেটা শুরু হবে। তার টোটাল যে বাজেট সেটা ধরা হয়েছে 153 কোটি টাকা। এই 153 কোটি টাকার মধ্যে 10 কোটি টাকা রাজ্য সরকারের ফিনান্স থেকে নেওয়া হবে, বাকি যে 143 কোটি টাকা সেটা এনইসি, ডোনার, আমাদের টিআরএলএম, হর্টিকালচার দপ্তর কনভার্জেন্স হবে একটার সাথে আরেকটা। আর স্টেট গভর্নমেন্ট তার বাজেট থেকে 10 কোটি টাকা প্রদান করবে। কিসের পরিসংখ্যান? সংখ্যাটা যে বললেন অর্থ ব্যয় হবে 153 করোড়, 153 কোটি টাকা টোটাল। এটা বাজেটারি অ্যালোকেশন সেখানে এস্টিমেট ধরা হয়েছে, যার মধ্যে 10 কোটি টাকা রাজ্য সরকার প্রদান করবে এবং বাকিগুলো কনভার্জেন্সের মাধ্যমে হবে। এবং ধরুন ওয়ার্ল্ড ব্যাংক দিতে চাইছে, ডোনার দিতে চাইছে, এনইসি দিতে চাইছে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সিএসএস সেন্ট্রাল স্পন্সর স্কিম, তার থেকে হর্টিকালচারের কোনো স্কিম থেকে তার সঙ্গে কনভার্জেন্স করা হলো, প্রভিশন রাখা হয়েছে। তার এমডি থাকবে একজন মিশন ডাইরেক্টর, উনি থাকবেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স, যিনি উনিই থাকবেন তার এমডি। প্রিন্সিপাল সেক্রেটারি থাকবেন তার যে এক্সিকিউটিভ কমিটি টু বি হেডেড বাই দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স, এবং তার যে স্টেট লেভেল কোঅর্ডিনেশন কমিটি থাকবে এসএলসিসি, দ্যাট হ্যাজ টু বি হেডেড বাই চিফ সেক্রেটারি। তবে 3টা ধাপে থাকছে, চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডাইরেক্টর। এই যে ত্রিপুরা পাইনাপেল এবং জ্যাকফ্রুট যে মিশন তার বাস্তবায়নে, এবং এই পাইনাপেল এবং জ্যাকফ্রুট যে মিশন সেগুলো বহির দেশের সঙ্গে, বহির রাজ্যের সঙ্গে আমাদের আমদানি রপ্তানি আমরা বর্তমানে যে লেভেলই হচ্ছে তার থেকে আরো অনেক বেশি বৃদ্ধি পাবে, এবং এতে করে বিশ্বের দরবারে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ত্রিপুরার আনারস এবং কাঁঠালের যে চাহিদা তার থেকে আরো অনেক বেশি আনারস এবং কাঁঠালের চাহিদা বৃদ্ধি পাবে, এবং এতে করে আমাদের রাজ্যের যে হারভেস্ট করা হয় বা প্রোডাকশন হয় এই দুটো সুস্বাদু যে আনারস এবং কাঁঠাল তার পরিচিতিও বিশ্বের দরবারে যাবে। এই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একটা বড় স্কিম, 5 বছরের জন্য নেওয়া হয়েছে। এই 5 বছরে দেখা হবে তার সাকসেস কি আসে, পরবর্তী সময় তার সফলতার উপর ভর করে স্কিমকে বৃদ্ধিও করা যেতে পারে।
রাজ্য সরকার পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। আপাতত এই 5 বছরের জন্য 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2027 পর্যন্ত এই স্কিম চলবে। 153 কোটি টাকার স্কিম, 10 কোটি টাকা রাজ্য সরকার দেবে, বাকি যে টাকা সেটা কনভার্জেন্সের মাধ্যমে, বিভিন্ন বাইরের ফান্ডিং এর মাধ্যমে সেই মিশনটা আমাদের বাস্তবায়িত করতে হবে। আনারস এবং কাঁঠালের যে মিশন, ত্রিপুরা জ্যাকফ্রুট অ্যান্ড পাইনাপেল মিশন, এটাকে ধরা হয়েছে। এই 3টা সিদ্ধান্ত আমাদের আজকের এই ক্যাবিনেট মিটিংয়ে নেওয়া হয়েছে। তার বাইরে আপনারা জানেন প্রতি ক্যাবিনেট মিটিংয়েই আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে কোভিড নিয়ে আমাদেরকে একটা ব্রিফিং বা বুলেটিন দেওয়া হয়, এবং আপনারা জানলে খুশি হবেন যে কোভিড যেভাবে আমরা মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম যে সংঘবদ্ধভাবে আমাদের কোভিডকে পরাজিত করতে হবে, আমরা অনেকটাই সফলতা পেয়েছি। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপের পর যে থার্ড ওয়েভ কোভিডের ছিল, এবং এতে করে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করেছিল। স্কুল কলেজ প্রতিটি জায়গায় আবার বন্ধের, লকডাউন হবে কিনা, একটা এপ্রিহেনশন ছিল সিরিয়াসলি মানুষের মধ্যে। সেই জিনিসটা অনেকটাই কমে গেছে, এবং আবার আমাদের মধ্যে যে জীবন, আমাদের প্রতিটা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সমস্ত দিকে আবার একটা আগের মতোই আমাদের চালু হয়ে গেছে। আগরতলা মিউনিসিপ্যাল যে কর্পোরেশন, যেটা একসময় 28% চলে গেছিল কোভিড সংক্রমণ, সেটা আজকের ডেটে 0.1% চলে এসেছে, which is a big achievement for all of us, for the state government, এবং এটা আপনাদের সকলের সংঘবদ্ধ প্রয়াস সহযোগিতায় আমরা সম্পন্ন করতে পেরেছি। 0.15%, 0.15% এটা রয়েছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে, অর্থাৎ যেটা 28% ছিল এটা এখন 0.15% চলে এসেছে। তার বাইরে জেলাভিত্তিক যে সংক্রমণের বর্তমান যে আমাদের কাছে ফিগার রয়েছে, ওয়েস্টে 0.21%, সিপাহীজলাতে 0.34%, খোয়াইতে 0.31%, 0.21%, ধলাই 0.53%, ঊনকোটি 0.17%, নর্থ 0.35%, টোটাল রাজ্যের মধ্যে রয়েছে 0.29%, যেটা সারা রাজ্যে ছিল 12%, 13% কোভিড সংক্রমণ, আজকে সেটা ড্রাস্টিক্যালি কমে গেছে, সেখানে 0.29% চলে এসছে। এবং জেলাভিত্তিক যে ফিগারগুলো আছে সেটা দেখলে আপনারা সহজে অনুমান করতে পারছেন যে কোভিডের যে ভয়টা ছিল সেই ভয়টা এখন বর্তমানে আর ত্রিপুরা রাজ্যে নেই, এবং এটা সম্পন্ন হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টা, ভ্যাকসিনেশন ড্রাইভ সফলভাবে আমরা করতে পেরেছি, এবং তৎসঙ্গে মানুষের মধ্যে যে সচেতনতা, সেই সচেতনতাতে আমরা অনেকটাই সফল হয়েছি কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে, আমাদের কোভিডকে পরাস্ত করতে গিয়ে। হোম আইসোলেশনে রয়েছেন আমাদের 58 সারা রাজ্যে, মানে যারা কোভিড এফেক্টেড হোম আইসোলেশনে রয়েছেন 58 জন, 58। ভ্যাকসিনেশন আমাদের ফার্স্ট ডোজ প্রদান করেছি আমরা 27,63,192। টোটাল সেকেন্ড ডোজ আমরা প্রদান করেছি 22,65,841। টোটাল ভ্যাকসিনেশন আমরা ফার্স্ট এবং সেকেন্ড ডোজ মিলিয়ে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে 50,91,167, 50,91,167 টোটাল ভ্যাকসিনেশন আমরা প্রদান করেছি ত্রিপুরা রাজ্যে। আমাদের ভ্যাকসিনেশন যে স্টক রয়েছে ত্রিপুরা রাজ্যে বর্তমান সময়ে, দ্যাট ইজ 6,72,607। যে স্ট্যাটাস বর্তমানে ত্রিপুরা রাজ্যে সেটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে অবগত করলাম, এবং তৎসঙ্গে আমাদের ক্যাবিনেটের যে বিভিন্ন আজকে যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করলাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি, ক্যাবিনেট সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকতে পারে।
ফেজ ওয়াইজ করা হবে ফিনান্সের কনকারেন্স নিয়ে প্রয়োজনীয়তা অনুসারে। টোটাল স্ট্রেংথ আমি যেটা বলেছি তাতে টোটাল স্ট্রেংথের মধ্যে 281টা রয়েছে, তার মধ্যে 50টা আরো করা হচ্ছে। তারপর অ্যাজ পার রিকুইজিশন ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট বা যেখান থেকে রিকুইজিশন অনুযায়ী সেটা পরবর্তী সময় ফিনান্সের কনকারেন্স নিয়ে করা হবে। না, এটা তো আপনার স্টেনোগ্রাফার, এটা সার্ভিস রয়েছে তাদের, দ্যাট উইল বি কন্ডাক্টেড বাই টিপিএসসি অনলি স্ট্রিক্টলি। এটা বিগত দিনেও ছিল এবং এটা থাকবে। 4 বছরে মানে কতজন নিয়োগ করা হয়েছে স্টেনোগ্রাফার এখন পর্যন্ত? 4 বছরে সরকার আসার পর না, ফিগারটা তো আপনাদেরকে দিলাম। মোট কতজন? আমাদের বর্তমানে যে 50খানা সিদ্ধান্ত হয়েছে, বর্তমানে আমাদের 50খানা সিদ্ধান্ত হয়েছে স্টেনোগ্রাফার নেওয়া হচ্ছে। তার বাইরে আমাদের 47খানা সিলেক্টেড ক্যান্ডিডেটস অলরেডি দে আর ইয়েট টু জয়েন, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে তারা জয়েন করবে। তবে 50+47 আমাদের 97 এখানে হচ্ছে। আর বাকি আমাদের টোটাল যে বললাম যে 396খানা টোটাল সার্ভিস স্ট্রেংথ, তার মধ্যে 68খানা পোস্ট অকুপাইড অলরেডি, যারা কাজ করছে। তো এখন হচ্ছে আপনার 47 জন জয়েন করবে, এই হচ্ছে টোটাল স্ট্রেংথ, যারা অলরেডি অকুপাইড অল ইন সার্ভিস, আর বাকিরা ইয়েট টু জয়েন 47, 47 আর 50 জন নতুন রিক্রুটমেন্ট হবে। এই হচ্ছে টোটাল ফিগার। মোট জয়েন কতজন করেছে? মানে সার্ভিস করছে ওদের মধ্যে মানে রিটায়ারমেন্টে যাওয়ার মতো কয়জন আছে? সেট ফিগারটা তো নেই, এটা আলোচনায় আসেনি এখানে। যেটা দেওয়া হয়েছে জিএপিএনটি ডিপার্টমেন্ট থেকে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে, যে টোটাল স্ট্রেংথ কতজন চাকরি করছে, কতজন জয়েন করছে এর মধ্যে, আর কতজন আমরা নিচ্ছি, এই ফিগারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমরা বলেছি যে আরবান ডেভেলপমেন্ট থেকে যেখানে বিভিন্ন ধরুন টুয়েব, আমাদের অমরুত যে স্কিম রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পিএমএওয়াই যে আরবান প্রাইম মিনিস্টার আবাস যোজনা আরবান, তার যে সঠিক বাস্তবায়ন, তার লক্ষ্যে এই 15খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। এবং তার মধ্যে অফিস সুপারিনটেন্ডেন্ট 1 জন, হেড ক্লার্ক 1 জন, আপার ডিভিশন ক্লার্ক 7 জন, জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 4 জন এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 2 জন। বিভিন্ন পে ব্যান্ডে এই 15খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। নিশ্চয়ই সেগুলোকে আরগান দপ্তর থেকে আগামী দিনে তাদেরকে রিক্রুট করা হবে। আচ্ছা স্যার, গত 4 বছরে সবকটি ডিপার্টমেন্ট মিলে টোটাল কতজনের মধ্যে মানে সরকারিভাবে চাকরি এরকম কোনো স্ট্যাটিস্টিক্স রয়েছে? গুড নাম্বার, কোয়াইট এ গুড নাম্বার। আমাদের রাফলি আলোচনা হয়েছে, সেটা ইট উড বি অ্যারাউন্ড 10,000। কারণ আমাদের টিএসআর, আমাদের টেট, আমাদের টিপিএসসির মাধ্যমে যে টিসিএস, টিপিএস, আমাদের এই যে স্টেনোগ্রাফার সার্ভিস, তারপরে আমাদের এসপিও, প্রতিটা ক্ষেত্রে আরো কিছু পাইপলাইনে রয়েছে আগামী দিনে। তো অ্যাকুরেট ফিগারটা এখনো আমাদের কাছে দেওয়া হয়নি, দেবে। তারপর আমরা অ্যাকুরেট ফিগার চেয়েছি যে আমরা যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি অ্যাডহক প্রমোশন কর্মচারীদেরকে, যেই প্রমোশন পলিসিটা বিগত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে তাদেরকে বঞ্চিত করার জন্য রাজ্যের কর্মচারী সমাজকে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো একটা জিনিস যখন সুপ্রিম কোর্টে যায়, এটা বছরের পর বছর কেস চলতে থাকে, সেটা সুরাহা হচ্ছে না। আজকে আমি যদি আমার মেমোরি বিট্রে না করে 16 সালের থেকে ত্রিপুরা রাজ্যে 15-16 পর থেকে আর কোনো প্রমোশন হয়নি। এই প্রমোশন না পেয়ে রাজ্যের অনেক কর্মচারী রিটায়ারমেন্টে চলে গেছে উইদাউট অ্যাভেলিং এনি বেনিফিট। এটা মনিটারি বেনিফিট বলুন, ওনার সোশ্যাল মানে চাকরির বেনিফিট বলুন, সমস্ত কিছু উইদাউট অ্যাভেলিং এনি বেনিফিট দে ওয়েন্ট অন রিটায়ারমেন্ট। তো এই জিনিসটা থেকে দূর করতে, কারণ সরকার, মন্ত্রী, মুখ্যমন্ত্রী পলিসি কি হবে ঠিক করবে, এটাকে ইমপ্লিমেন্ট করবে কারা? ইমপ্লিমেন্ট করবে কর্মচারীরা। তো দে আর ইন্টিগ্রাল পার্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তাদের সাপোর্ট ছাড়া বা কাজ মানে তাদের কর্মপন্থা ছাড়া প্রশাসনিক যে চিন্তা ভাবনাগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো তাদেরকে বঞ্চিত করে বিগত সরকার এই পলিসিটা করেছিল, তাদেরকে প্রমোশনটা আটকে রেখেছিল সুপ্রিম কোর্টে কেসটা পাঠিয়ে। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা স্টেট যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার অ্যাডহক প্রমোশন আমরা চালু করেছি, সাবজেক্ট টু দ্য আউটকাম অফ সুপ্রিম কোর্ট জাজমেন্ট, সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট।
সেই ক্ষেত্রে এটা বিশাল অংশে পুলিশ বলুন, আপনারা জানবেন প্রায় 238 জন ফিডার পোস্ট থেকে টিসিএস স্তরে তাদেরকে প্রমোট করা হয়েছে, টিসিএস অফিসার করে দেওয়া হয়েছে ফিডার পোস্ট থেকে এট এ টাইম ইন ওয়ান গো 238 জনকে। পুলিশে শত শত প্রমোশন পেয়েছে, প্রতিটা দপ্তরে, এগ্রিকালচারে, ইঞ্জিনিয়ারিং সেলে, প্রতিটা দপ্তরে, পিডব্লিউডিতে প্রতিটা দপ্তরে শত শত প্রমোশন পেয়েছে। এবং কর্মচারীদের মধ্যে একটা খুশির হাওয়া, যে বঞ্চনা ছিল সেই বঞ্চনা থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে সরকারের প্রধান্যতায়। তো স্বাভাবিকভাবেই তারও একটা বিশাল ফিগার আছে যে কত হাজার কর্মচারী বেনিফিট নিয়েছে অ্যাডক প্রমোশনের, সেই ফিগারটাও আমাদের কাছে আসবে। কত হাজারকে আমরা চাকরি প্রদান করেছি। আমরা যখন আমাদের 4 বছর কমপ্লিট হবে তখন আমরা নিশ্চয়ই একটা শ্বেতপত্র প্রকাশ করবো বা একটা সরকারের তরফ থেকে একটা রাজ্যবাসীর উদ্দেশ্যে কিছু বলা হবে, তখন আমরা সেটা